বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজেদের উদ্যোগে আগামী বছর মে-জুন মাসের মধ্যেই আরও 8 লক্ষ এবং ডিসেম্বর 2026 সালের জানুয়ারির মধ্যে আরও 8 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য অর্থ প্রদান করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যদি কেন্দ্র শেষ পর্যন্ত প্রকল্পের টাকা বরাদ্দই না করে, তবে রাজ্য নিজস্ব তহবিল থেকে এই অর্থের সংস্থান করবে। 12 লক্ষ উপভোক্তার জন্য অর্থ বরাদ্দ। ঠিক শুনেছেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী আবাস প্রকল্পের আওতায় 11 লক্ষ উপভোক্তা এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত 1 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে অর্থ বরাদ্দ দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন। সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। আবাস প্রকল্পের খরচ এবং তালিকার যাচাই। মুখ্যমন্ত্রী জানায়, এই প্রকল্পের জন্য সরকারের মোট খরচ হবে 14,773 কোটি টাকা। প্রত্যেক উপভোক্তা মোট 1 লক্ষ টাকা পাবেন। দুর্গম অঞ্চলের বাসিন্দারা 1,30,000 টাকা পর্যন্ত পাবেন। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে 28 লক্ষ যোগ্য উপভোক্তার একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে 12 লক্ষ জনকে এই অর্থ দেওয়া হচ্ছে। মমতার দাবি, তালিকা তৈরির সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিক এবং জনসাধারণের মতামত নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদ উঠে এসেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, আবাস প্রকল্পের 50 লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়ে মাত্র কিছু মানুষকে টাকা দিয়ে বাকিদের গাজর ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটাই মূলত ভোটের রাজনীতি। প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরও প্রশ্ন তুলেছেন, রাজ্য যদি প্রকল্পে স্বচ্ছতা দেখাতে চায়, তবে শ্বেতপত্র প্রকাশ করে তালিকার বিবরণ দেওয়া হচ্ছে না কেন? প্রকল্পের টাকা তো সাধারণ মানুষের করের টাকা, তাহলে কেন এই লুকোচুরি? মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত 3 বছরে কেন্দ্র 69টি অনুসন্ধান দল পাঠিয়েছে। আমরা সমস্ত তথ্য সরবরাহ করেছি, তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। অথচ রাজ্য সরকার কথা দিলে কথা রাখে। 100 দিনের কাজের টাকাও বন্ধ করেছে কেন্দ্র। তার বিকল্প হিসাবে রাজ্য সরকার ইতিমধ্যেই 59 লক্ষ মানুষকে 2,700 কোটি টাকা দিয়েছে। আবাস প্রকল্পেরও আমরা দেশের মধ্যে প্রথম। তবুও কেন্দ্র টাকা না দেওয়ার রাজ্য নিজস্ব তহবিল থেকে প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যৎ প্রকল্প। মুখ্যমন্ত্রী আরও জানায়, যারা এখনও টাকা পাননি তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। 2026 সালের জানুয়ারির মধ্যে বাকি 26 লক্ষ উপভোক্তাকে 2টি কিস্তিতে টাকা দেওয়া হবে। এ বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের হাতে প্রতীক অনুমোদনপত্র। এদিন নবান্ন সভা করে রাজ্যের 21টি জেলা থেকে আসা 43 জন উপভোক্তাকে মুখ্যমন্ত্রী নিজের হাতে প্রতীকী অনুমোদনপত্র তুলে দেন। এভাবে প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে চাইছে রাজ্য সরকার। রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে, এই ঘোষণা মূলত 2026 সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে নেওয়া এক কৌশল। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং সাধারণ মানুষকে বঞ্চিত হতে দেবে না। তো বন্ধুরা, আপনারা কি বলেন মুখ্যমন্ত্রী মমতার এমন বক্তব্যে? আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।